হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই পেন্টিংটার আগের পার্টে আমি আউটলাইন প্রসেসটা দেখিয়েছিলাম, আর আজকে ফুল পেন্টিং প্রসেসটা শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো যারা যারা এই পেন্টিংটার আউটলাইন পার্টটা দেখেননি তারা প্লিজ গিয়ে দেখে আসুন, আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেইন্টিংটা শুরু করার আগে কাগজটাকে ভিজিয়ে নিচ্ছি। যেহেতু পেইন্টিংটা ওয়াটার কালার দিয়ে করব, সেহেতু কাগজটা ভিজিয়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। এইখানে আমি প্রথমে মুখের পার্টটা ভিজিয়ে নিয়েছিলাম, এখন এর উপরে কালার করছি। স্কিন কালারের জন্য ব্যবহার করছি অরেঞ্জ, তার সাথে কিছুটা স্কারলেট লেক আর কিছুটা লেমন ইয়েলো। চাইলে অরেঞ্জটাকে স্কিপ করতে পারেন, আমি একটু ভাইব্রেন্সির জন্য অরেঞ্জ ইউজ করেছি। মুখের রংটা করার পরে আমি গহনার উপরে হলুদ রঙের একটা টোন দিচ্ছি। মুখের কালারে একটু ভেরিয়েশন দেখতে পাবেন আপনারা, মানে গালে হালকা একটু লাল বেশি, তারপরে চোখের ভাঁজ, নাকের কোণায় একটু কালারের পরিমাণটা বেশি আছে। এই ছোট ছোট জিনিসগুলো আমাকে পেইন্টিংয়ের ভ্যালুটা বের করতে সাহায্য করবে। পেইন্টিংটার ফার্স্ট লেয়ার দেওয়ার পরে আমি শুকিয়ে নিয়েছি ভালোভাবে। এখন লাইট আর শ্যাডো এরিয়াগুলো বিল্ড আপ করার পালা। ওয়াটার কালারের রুলস অনুযায়ী শুরুতেই খুব ডার্ক কালার ব্যবহার করা যাবে না, ধীরে ধীরে লাইট থেকে ডার্কে যেতে হবে। আমি এখানে ফেসের ফার্স্ট লেয়ার শুকানোর পরে যেহেতু শ্যাডো বিল্ড আপ করছি, তাই প্রথমে মিড টোন ক্রিয়েট করার চেষ্টা করছি। এই জন্য আমি শ্যাডো এরিয়াগুলোতে কিছুটা আগের মিক্সের সাথে বার্নসিয়ান ইউজ করছি, মানে স্কারলেট লেক, লেমন ইয়েলো আর তার সাথে কিছুটা বার্নসিয়ানা। এভাবে ধীরে ধীরে মিড টোনটা বিল্ড আপ করছি। ঠোঁটের রঙের জন্য আমি এখানে স্কারলেট লেক ব্যবহার করেছি, আর ডার্কেস্ট এরিয়ার জন্য একটু ক্রিমজন আর বার্নসিয়ানা ইউজ করেছি। এইখানে আমি এক একটা লেয়ার শুকানোর পর আরেকটা লেয়ার চাপাচ্ছি। এখানে ধীরে ধীরে ডার্কেস্ট পার্টগুলো, যেমন চোখের ভাঁজ, তারপরে নাকের পাশে, চোখে যে যে জায়গাগুলো আছে সেই জায়গাতে ধীরে ধীরে ডার্ক করার চেষ্টা করছি। এখন আসি চোখে রং করার ক্ষেত্রে। চোখে কিন্তু আমি শুরুতে একদম স্ট্রেট ব্ল্যাক ইউজ করছি না, আমি প্রথমে বার্নট আম্বার দিয়ে একটা লেয়ার ক্রিয়েট করছি, যাতে কালারটা একটু ব্রাইট হয় আর একটু ভাইব্রেট লাগে দেখতে। আর চোখের যে হাইলাইটের এরিয়াগুলো আছে সেই জায়গাগুলো আমি ছেড়ে যাচ্ছি, কারণ আমি চাই না এক্সট্রা অ্যাক্রিলিক বা অন্য কালার ইউজ করে হাইলাইট দিতে। এখন আসি ঠোঁটের পার্টটায়। ঠোঁটের পার্টটা আমি শুরুতেই বার্নট আম্বার আর তার সাথে কিছুটা ক্রিমজন মিশিয়ে মাঝখানে একটা ব্ল্যাক লাইন টেনে দিয়েছি। আর ঠোঁটের উপরের অংশে আমি স্কারলেট লেক ইউজ করছি, তার সাথে কিছুটা ক্রিমজন, যাতে একটু ডার্ক টোন আসে। আর অবশ্যই হাইলাইটেড পার্টগুলো ছেড়ে যাচ্ছি। এখন আমরা চোখের অ্যাকচুয়াল কালারটা আনবো, কিন্তু এখন আমি একদম ব্ল্যাক ইউজ করিনি। আমি এইখানে বার্নট আম্বারের সাথে কিছুটা প্রুশিয়ান ব্লু আর তার সাথে অল্প একটু ব্ল্যাক ইউজ করেছি। এখানে আমি স্ট্রেট ব্ল্যাক ইউজ করছি না, কারণ স্ট্রেট ব্ল্যাক ইউজ করলে পেন্টিংটা একটু ডাল লাগে দেখতে, কারণ পেন্টিংয়ের ভিতর যে একটা প্রাণ সেইটা ফুটে ওঠে না ভালোভাবে আমার মনে হয়। সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি এখন যে ছোট ছোট ডিটেলগুলো আছে সেগুলো দিচ্ছি। ফেসটা আঁকার পরে আমার মনে হলো একটু ডেপথের প্রয়োজন, তাই আমি আরও কিছুটা শ্যাডো বাড়িয়ে দিচ্ছি। শ্যাডো বাড়ানোর জন্য আমি এখানে বার্নট সিয়ানা তার সাথে কিছুটা ইয়েলো আকার ইউজ করেছি। এখন আসি জুয়েলারির ব্যাপারে। জুয়েলারিতে আমি খুব বেশি ডিটেল করব না, আমি জাস্ট ইয়েলো আকার আর বার্নট সিয়ানা দিয়ে লাইট অ্যান্ড শ্যাডোগুলো ক্রিয়েট করব জুয়েলারির। অনেকটা অপটিক্যাল ইলিউশনের মতো, আপনারা দেখলে বুঝতে পারবেন। এইবার আসি চুল আঁকার ক্ষেত্রে। এখানে আমি আবারও প্রথমে ব্ল্যাক ইউজ করছি না, আমি প্রথমে প্রুশিয়ান ব্লু, তার সাথে কিছুটা গ্রিন আর তার সাথে ভায়োলেট মিক্স করে একটা লেয়ার ক্রিয়েট করছি। তারপরে আমি প্রুশিয়ান ব্লুয়ের সাথে কিছুটা ব্ল্যাক মিক্স করে ব্যবহার করছি সেকেন্ড লেয়ারে। অবশ্যই ফার্স্ট লেয়ারটা শুকিয়ে নিয়েছি। হয়তোবা ভাবতে পারেন যে চুলের ক্ষেত্রে ফার্স্ট লেয়ারে কেন ব্লু ইউজ করলাম আর চোখের ক্ষেত্রে আমি কেন বার্নট আম্বার ইউজ করলাম। ব্যাপারটা একটু ট্রিকি, মানে এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের টোন চাচ্ছেন সেটার ওপরে।
যদি কুল টোন চান সেক্ষেত্রে ব্লু ইউজ করবেন, আর যদি আপনি ওয়ার্ম টোন চান সেক্ষেত্রে বার্ন্ট আম্বার ইউজ করবেন। আরেকটা জিনিস, যেহেতু চোখের সব রঙগুলোই ওয়ার্ম, সেহেতু ব্যালেন্স করার জন্য আমি ফার্স্ট লেয়ারে বার্ন্ট আম্বার ইউজ করেছিলাম। এবার কথা বলি শাড়ির ব্যাপারে। শাড়ির রঙটা আমি এখানে লাল সাদার ভিতরে রাখতে চেয়েছি, তাই লাল পাড়ের জন্য আমি স্কারলেট লেক ইউজ করছি। আর যেহেতু সাদা রং সেভাবে আঁকা যায় না, সেহেতু আমি শ্যাডো ক্রিয়েট করেছি। এখানে আমি শ্যাডোর জন্য ইউজ করেছি লাইট ব্ল্যাক। কানের দুলে সেরকম ডিটেল না করলেও গলার হাড়ে কিছুটা ডিটেল করেছি। ডিটেইলিংয়ের জন্য আমি সেম কালারগুলো যেমন বার্ন্ট আম্বার, বার্ন্ট সিয়ানা আর কিছুটা ইয়েলো আকার ইউজ করেছি। পেইন্টিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য আমি কানের পাশে দুইটা শিউলি ফুল দিয়ে দিয়েছি। এখন দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে আমি নিচেও দুইটা শিউলি ফুল দিয়ে দিয়েছি। আর এইটা হলো ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগলো আপনাদের এই পেইন্টিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর সবাইকে দুর্গাপূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।